চাকরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে। এই সার্কুলারটিতে মোট ৩টি পদ রয়েছে এবং এই ৩টি পদে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা গ্রুপ সম্প্রতি যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথমে তারা যে তথ্যটি দিয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির যে নিয়োগ প্রক্রিয়া সেটি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে অনলাইনে, কুরিয়ারে অথবা ডাকযোগে আবেদন করতে হবে না। তারা যে সকল নির্ধারিত স্থান, তারিখ এবং সময়ের কথা উল্লেখ করেছে, সেই সকল নির্ধারিত স্থানে, তারিখে এবং সময়ে আপনি সশরীরে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। এরপরে তারা যে তথ্যটি দিয়েছে, বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের জন্য ভারী এবং হালকা যানবাহন যেমন ড্রাম ট্রাক, রেডিমিক্স, ট্রানজিট, মিক্সার, কাভার্ড ভ্যান, ট্রাক, প্রাইভেট কার ও মাইক্রোবাস ইত্যাদি চালনায় দক্ষ ও যোগ্যতা সম্পন্ন ড্রাইভার সহ অন্যান্য নিম্নলিখিত পদে কিছু সংখ্যক লোকবল নিয়োগ করা হবে। তো আমি আপনাদেরকে আগে বলে দিয়েছি ৩টি পদ এবং এই ৩টি পদে কিন্তু তারা প্রায় ৭৫ জনকে নিয়োগ প্রদান করবে। প্রথমেই যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ড্রাইভার, ট্রানজিট মিক্সার ও হেভি যানবাহন। এই পদটিতে ৫০ জনকে নিয়োগ প্রদান করবে তারা। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণী পাস হতে হবে। ট্রানজিট, মিক্সার ও হেভি যানবাহন চালনায় কমপক্ষে ৮ থেকে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সিমেন্ট ও রেডিমিক্স কোম্পানিতে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে ২ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ড্রাইভার হালকা। এই পদটিতে ২০ জনকে নিয়োগ প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণী পাস হতে হবে। হালকা যানবাহন চালনায় ন্যূনতম ৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই ২টি পদের অর্থাৎ ১ নম্বর এবং ২ নম্বর যে পদ ২ টি রয়েছে ড্রাইভার হালকা এবং হেভি, এই ২টি পদের সাক্ষাৎকারের তারিখ তারা নির্ধারণ করেছে ১৮/১১/২০২৪ অর্থাৎ ১৮ই নভেম্বর ২০২৪ তারিখ রোজ সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে এই আ সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সেই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে। আমি আপনাদেরকে একটু পরে জানিয়ে দেব যে কোন ঠিকানায় এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে। আশা করি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এরপরে ৩ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে সিনিয়র মেকানিক অথবা মেকানিক ইঞ্জিন ও হাইড্রোলিক। এই পদটিতে ৫ জনকে নিয়োগ প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণী পাস হতে হবে। হেভি গাড়ি মেরামত ও হাইড্রোলিক কাজে ন্যূনতম ৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্কশপে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদটির সরাসরি সাক্ষাৎকার বা নিয়োগ প্রক্রিয়ার যে তারিখ রয়েছে সেটি তারা এখানে উল্লেখ করেছে ২০/১১/২০২৪ অর্থাৎ ২০শে নভেম্বর ২০২৪ তারিখের আগে এই পদটির যে আ নিয়োগ প্রক্রিয়া বা সরাসরি সাক্ষাৎকার প্রক্রিয়া সেটি অনুষ্ঠিত হবে রোজ বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩ ঘটিকার মধ্যে। বিকাল ৩টার মধ্যে। তো এই ৩টি পদেরই যারা আবেদন করবেন, সেই আবেদন প্রার্থীর সর্বোচ্চ বয়স ৪৫ বছর হতে পারবে। অর্থাৎ ৩টি পদেরই আবেদনকারী বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে পারবে। ৪৫ বছরের বেশি হলে কিন্তু এই ৩টি পদে আবেদন করা যাবে না। এখানে বিশেষ দ্রব্যশ্রেণীর কথা তারা এখানে উল্লেখ করেছে। অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। অর্থাৎ যাদের অভিজ্ঞতা রয়েছে বা অনেক পরিমাণ অভিজ্ঞতা রয়েছে, দীর্ঘদিন ধরে এই সেক্টরগুলোতে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে ৮ম শ্রেণী পাস, সেটি কিন্তু শিথিল করা হবে। তো আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, ছবি, নাগরিকত্বর সনদ, কোভিড টিকা সনদ ও জাতীয় পরিচয়পত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে হেভি অথবা লাইট ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সহ উপরিল্লিখিত স্থান, তারিখ ও সময় অনুযায়ী সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য যে ড্রাইভিং লাইসেন্স, ডেলিভারি স্লিপ এর মূল কপি
অবশ্যই সঙ্গে করে আনতে হবে। অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের ডেলিভারি স্লিপের মূল কপি, ড্রাইভিং লাইসেন্স অথবা ডেলিভারি স্লিপের মূল কপি অবশ্যই সঙ্গে করে কিন্তু আপনারা যে সাক্ষাৎকার নিয়োগ প্রক্রিয়াটা হবে সেখানে সঙ্গে করে নিয়ে আসবেন। সাক্ষাৎকারে যে ঠিকানাটি তারা এখানে উল্লেখ করেছে, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স, টাওয়ার নাম্বার ১, প্লট নাম্বার #৮৪৪, রোড নাম্বার #১২, ব্লক নাম্বার আই, বসুন্ধরা, সরেয়া বাই এ, ঢাকা ১২২৯। উল্লেখিত ঠিকানায় আপনারা যে উল্লেখিত তারিখ রয়েছে সেই তারিখে সকাল ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন। তো এই সার্কুলারটি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ১৪ই নভেম্বর প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি সংগ্রহ করে নিতে পারেন ১৪ তারিখের এবং সেখানে এই সার্কুলারটি উল্লেখ করা রয়েছে। আপনারা সেখান থেকে ভালোভাবে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এছাড়া যারা অনলাইনে এই অ্যা সার্কুলারটির সম্পর্কে জানতে চান তারা বসুন্ধরা নিউ সার্কুলার ২০২৪ লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। এছাড়া আমি অনলাইনের একটি লিঙ্ক আপনাদেরকে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি সম্পর্কে খুব ভালোভাবেই নিজ মোবাইল থেকে দেখে নিতে পারেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইলো। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।